من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ولا تنتصب ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال رسول الله صلى الله عليه وسلم وعن خباب بن علي رضي الله تعالى عنه سكونا يا رسول الله صلى الله عليه وسلم وهو متوسد غربة له في ظل الكعبة ألا تدع لنا ألا تستغفر لنا يا رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা আরে এমনও তো হতে পারে জোহর জানাজা তোমার এমনও তো হতে পারে জোহর জানাজা তোমার জোহর
محمد وعلى آل سيدنا ومولانا محمد পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले यानी वो शाये जिसे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीया खिसालिही सल्लु अलैहि वालिही। ये तेरे मिराज थी कि तू लौहे कलम तक पहुँचा, और ये मेरे मिराज है कि मैं तेरे कदमों तक पहुँचा। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा रब्बना आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। दयामय करीम मेहरबान मेहरबानी करे रब्बुल आलामीन আল্লাহ তাআলা আমাদের বিগত জীবন জিন্দেগীর সমূহ গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন গুরু গার্জেন উস্তাদ মাই মুরব্বি পিতৃকুল থেকে মাতৃকুল শ্বশুরকুল থেকে শাশুড়িকুল রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে তুমি এখনো রহম করে হায়াত দিয়ে জীবিত রেখেছো এবং যাদেরকে তুমি মৃত্যু দিয়ে ওই 3.5 হাত কবরে তাদেরকে শায়িত রেখেছো রব্বুল আলামিন আমাদের প্রিয় পরিজন এই জীবিত এবং মৃত প্রত্যেকের জীবনের সাইয়্যাতগুলি তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে তোমার এই পৃথিবীর ধুলিধারায় এই চণ্ডীপুর দক্ষিণ পাড়ার মাঠে রব্বুল আলামিন তোমার এক কোন ভূমি থেকে এই চণ্ডীপুর দক্ষিণ পাড়ার বাসিন্দারা রব্বুল আলামিন তোমার কোরআনের মজলিস কায়েম করলো, কোরআনের মাহফিল কায়েম করলো। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলকে তুমি সাকসেস করে আর এই মাহফিলটাকে কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি গুজরে গিয়েছেন প্রত্যেকের কবরের মারহালা আযাবগুলি তুমি maaf করে দাও। ওগো রব্বুল আলামিন খাস করে তোমার ওই সমস্ত হতভাগা বান্দা বান্দিরা যারা
মৃত্যুবরণ করে গহীন কবরে চলে গেল, তাদের কোনো উত্তর সরিয়া যে পৃথিবীতে বেঁচে নাই, যে তাদের জন্য দুই হাত তুলে তোমার শাহী দরবারে মাগফিরাতের কামনা করবে। রব্বুল আলামিন, আমরা এই চণ্ডীপুর গ্রামবাসীবৃন্দ, খাস করে দক্ষিণ পাড়ার আবার বৃদ্ধা বনিতা মা এবং বোনেরা, তোমার শাহী দরবারে তোমার ওই সমস্ত গোলাম হতভাগা বান্দাদের জন্য আর্তনাদ করছি। রব্বুল আলামিন, তোমার ওই গোলামদের কবরের আযাবগুলি তুমি মাফ করে দাও। ইয়া রব, করম তু अगर करे जो बातें जुबां पे वो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। এজন্যই যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রুহুর জগতে যখন রেখেছিলেন, আমাদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিলেন, সমস্ত আমাদের এই মানব সৃষ্টি টোটাল রূহগুলিকে আমাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করিয়ে নিয়েছিলেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন জড়ো করে, যে বান্দা তোমরা বলো তো তোমাদের দাসত্ব, তোমাদের ইবাদত, তোমাদের আনুগত্য কার জন্য প্রযোজ্য? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা। হে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমাদের ইবাদত, বান্দেগী, দাসত্ব, আনুগত্য সব তোমারই জন্য। কিন্তু এই চাকচিক্যময় দুনিয়ার ফরে পড়ে আমরা মোহে ডুবে দুনিয়ার লোভ লালসায় পড়ে সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্য অনুসরণ থেকে আমরা দূরে চলে গিয়েছি। তবুও সেই রব্বুল আলামিন তিনি এমন গফুর, তিনি এমন সত্তার, তিনি এমন রাজ্জাক, তিনি এমন খালিক, তিনি এমন মালিক। তবুও আমরা সেই রব্বে করিম আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও সেই রব্বুল আলামিন তার নিজ হাতে রাখা কয়েকটা গুরুত্বপূর্ণ রহমত, যেমন আলো, বায়ু, বাতাস, পানি এখনো আমাদের দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাই আমাদের মানবিক দিক দিয়ে শুকরিয়া স্বরূপ সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বনবী সরকার কায়নাত রহমাতুল লিল আলামিন, যে রাসূল মক্কার অন্ধকারের যুগে এসে সিরাজাম মুনিরা প্রদীপ্ত এক আলো জ্বেলে গেলেন, জানাকে দুধ পান করে সেই সাদিয়া গোত্রের মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ধন্য হয়েছিলেন। মা আমিনার চক্ষু শীতলের মণি, আরবের শ্রেষ্ঠত্ব অর্জনকারী, অন্ধকার ঘুচিয়ে দিয়ে সারা পৃথিবীর আলোকারী, সারা পৃথিবীর মধ্যে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবার মধ্যে খ্যাতি অর্জনকারী সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সারাটি জীবন মানবের কল্যাণে, মানুষের সেবায়, মানুষের কল্যাণে, উম্মতের মায়ায়, উম্মতের দরদে, উম্মতের চিন্তায় যে রাসূল সারাটি জীবন কাটিয়ে গেলেন। শুধু তাই নয়, পৃথিবীর জীবিত অবস্থায় এবং মৃত অবস্থাতে যে রাসূল মক্কার মদিনার ওই মসজিদে নববীতে নীল গম্বুজের নিচে তিনি শুধু উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আছেন। আমাদের মতো এইরকম গুনাহগার উম্মতরা আমরা যখন গুনাহের ওপর গুনাহ করতে করতে এই আমলনামা যখন গুনায় ভরা আমলনামা যখন নিয়ে হাসরের ময়দানে বিচারের দিনে উলঙ্গ অবস্থায় উঠব, সেই সময় ওই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এইরকম গুনাহগার উম্মতিদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। অতএব আমাদের দায়িত্ববর্তায় সেই বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৃষ্টির ন্যায় অঝার ঝর্ণার ন্যায় বৃষ্টির ন্যায় শুধু দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব সংক্ষিপ্ত, ওয়াকাফ বিষয়ে আলোচনা করতেই হবে, যেহেতু এখন ভারতবর্ষ এক শান্তিপ্রিয় জায়গা, যেখানে যেন অশান্তিপ্রিয় হয়ে উঠেছে, এবং এই উত্তপ্ত পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেদিকে আলোচনা। এই ওয়াকাফ আইন, কনস্টিটিউশন বা সংবিধান বিরোধী যে আইন বর্তমান কেন্দ্রীয় সরকার তারা লাগু করেছেন, সেই জন্য এই শান্তিপ্রিয় ভারতবর্ষটা যেন এক আস্তে আস্তে ধীরে ধীরে অশান্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের বিবেক সম্পন্ন, সুবুদ্ধি সম্পন্ন মানব সকল আমরা
কি করব? আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের শান্তিপ্রিয় আন্দোলন দ্বারা এই আইনটা আমরা মানব না, বা এই আইনটার একটা সমাধান চাইব, সেই বিষয়ে আলোচনা করব। ততপরই বলি, আমি এক কোরআনের ছাত্র হিসেবে কোরআন থেকে দুই একটা কথা বলি। যেমন কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে হে কোরআন, তুমি কেন এলে, কোথায় ছিলে, কে তোমার পাঠালো, তোমার আসার উদ্দেশ্য কি? কোরআনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে কোরআনটা শুধু পড়ার জন্য নয় আর শোনার জন্য নয়, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত বিষয় ভিত্তিক দিয়েছেন। কি সেই বিষয় ভিত্তিক, কি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? 1000 আয়াত হচ্ছে জান্নাতের ওয়াদা, 1000 আয়াত হচ্ছে জাহান্নামের ভয়, 1000 আয়াত হচ্ছে উদাহরণ, 1000 আয়াত হচ্ছে ঘটনা, 1000 আয়াত হচ্ছে আদেশ, 1000 আয়াত হচ্ছে নিষেধ, 250 আয়াত এসেছে হারাম এবং 250 আয়াত এসেছে হালালের উপরে, আর 100টি আয়াত এসেছে আল্লাহর পবিত্রতা বর্ণনা এবং 66টি আয়াত এসেছে বিবিধ। অর্থাৎ এর দ্বারাই বোঝা যায় যে কোরআনুল কারীম শুধু পড়ার জন্য নয় আর শোনার জন্য নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ভিত্তিক আয়াতগুলি দিলেন, সেই সমস্ত আয়াতগুলো নিয়ে হারাম হালাল, আদেশ নিষেধ, উদাহরণ, ঘটনাগুলি আমাদের জীবনে আমরা ঘটনাগুলি দ্বারা শিক্ষা নিয়ে নিজের জীবন চলতে পারি। সময় সংক্ষিপ্ত, তাই দুই একটি আয়াত দিয়ে আমি শুরু করি। যেমন কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআনুল কারীম তুমি কেন এলে? কোরআনুল কারীমকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি এই পৃথিবীতে এলে কেন, তোমার আসল কারণটা কি, মূল কাজটা কি? কোরআনুল কারীমকে এই প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বিশ্ব মানবতাটা পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকারের ভিতরে নিমজ্জিত। এই অন্ধকার গাঢ় পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে এনে আলোর সন্ধান দিতে কোরআন আমি পৃথিবীতে এসেছি। আচ্ছা বুঝলাম, তুমি অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে আসবে, আলোর ভিতরে নিয়ে আসলে আমাদের ফায়দাটা কি, আমাদের উপকারটা কি, এটা তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যদি কোরআনুল কারীমের কাছে কেউ করে, কোরআনুল কারীম বলবেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের আইন তোমরা যদি পারিবারে, ব্যক্তিতে, স্ত্রীতে, বাচ্চাতে, সমাজে, ঘাটে, মাঠে, বাজারে, সংসদে, তোমার স্বাস্থ্যতে, শিক্ষাতে, প্রশাসনে যদি সর্ব জায়গায় কোরআন তোমরা মেনে নিয়ে চলতে পারো, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না, আর ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না। কোরআনের আইন যদি সবাই মেনে নেয়, কোরআনের সমাজের সব কিছু গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। আচ্ছা বুঝলাম, তোমাকে মানলে আলোর দিকে চলে আসবো, ও কোরআন তোমাকে মানলে কোনো ভয় থাকবে না, কোনো ভীতিও থাকবে না। এবারে কি তুমি বলতে পারো, আমরা তো মানুষ, আমাদের রাজনীতি করা লাগে, আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, আমাদের তো বিধানসভা আছে, আমাদের তো লোকসভা আছে, আমাদের ক্ষেত আছে, খামার আছে, আমাদের ব্যবসা আছে, কলকারখানা আছে, বাণিজ্য আছে, আমরা তো মানুষ, আমরা তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, আমরা তো জঙ্গলের জীবজন্তু নয়, বা সুইং বার্ড বা আকাশের উড়ান্ত পাখি নয়, আমরা তো মানুষ। আমাদের চলতে গেলে নানা রকম রীতিনীতি আছে, এগুলি কি তোমার মধ্যে আছে? এই সমস্ত কাজ কারবার কি তোমার মধ্যে আছে? তোমার দিক নির্দেশনা, সমস্ত টার্গেট কি তোমার মধ্যে আছে? সমস্ত প্রশ্নের উত্তর কি আছে? এই প্রশ্ন যদি কেউ কোরআনুল কারীমের কাছে করে, কোরআনুল কারীম তার জবাবে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া যিকরা লিল
কোড অফ লাইফ। এই কোরআন তোর শুধু খেতে নয়, খামারে নয়, শিক্ষায় নয়, প্রশাসন নয়, ব্যক্তিতে নয়, তোর বাসস্থানে নয়, তোর বাজারে নয়, তোর হাটেতে নয় বান্দারে, বরং তোর ইহকাল এবং পরকাল। বান্দা তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন আমার সিনার ভিতরে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দার ইহকাল এবং পরকাল যা কিছু প্রয়োজন সব এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করা হয়েছে। তাহলে আমাদের রাজনীতি করি আমরা কি সেই কোরআনের গাইড মেনে কি রাজনীতি করি? আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সমস্ত দিক দিয়ে কি কোরআনের দিক নির্দেশনা মানি? আমরা মানি না। তাই আজকের আমাদের মতো জাতির উপরে এত অধঃপতন নেমে এলো। তার কারণ কি? আফ্রিকার সবচাইতে বড় ইউনিভার্সিটির নাম কি জানা আছে কি কারো? আফ্রিকার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা। ইউনিভার্সিটি অফ আফ্রিকা। তার এই বিশ্ববিদ্যালয়ে দ্বারপ্রান্তে লেখা আছে কি যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, পঙ্গু করে দিতে হয়, খোঁড়া করে দিতে হয়, তাহলে তাকে কি করতে হবে? কোনো পারমাণবিক হামলার প্রয়োজন নাই, কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার বা নিক্ষিপ্ত করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? বরং ওই জাতির পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার সময় প্রতারণার সুযোগ দিতে হবে। যদি এই রকম সুযোগ দেওয়া যায় তাহলে ওই জাতির স্কুল ইউনিভার্সিটি পরীক্ষার্থীরা এই রকম টুগলি করে বা প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া ওই সমস্ত ইউনিভার্সিটির ছাত্ররা যখন ডাক্তার হয়ে ফিরে আসবে তো তাদের হাতে রুগীদের মৃত্যু হবে। আর ওই রকম শিক্ষা অর্জনকারী ইঞ্জিনিয়ার যে হয়ে আসবে ওই ইঞ্জিনিয়ারের হাতে বাড়ি ঘর দালান কোঠা সব ধ্বংস হয়ে যাবে। আর ওই শিক্ষা ব্যবস্থা থেকে যে সমস্ত অর্থনীতিবিদ উঠে আসবে দেশের অর্থশালা নিমেষের মধ্যে কি হবে? দেউলিয়া হয়ে যাবে। আর ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে যে সমস্ত আইনজীবী, আইনের রক্ষক, বিচারক চলে আসবে তারা বিচার ব্যবস্থাকে কবর রচনা করে দেবে। অর্থাৎ সুতরাং বোঝা গেল কি যে কোনো জাতিকে যদি নির্মূল করতে চাও, ধ্বংস করতে চাও, তাহলে পারমাণবিক বোমা হামলার কোনো প্রয়োজন নাই, বরং তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। সেই জন্য এই যে কোরআন নামক মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিস্ময়, এই গ্রন্থটা আজকে যে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো ছিল সেই সমস্ত দেশের ইউনিভার্সিটিতে খ্রিস্টান পাদ্রীরা তারা বছরকে বছর তারা ইসলামের ইউনিভার্সিটিগুলোকে তারা দেখভাল করত। অতএব তাদের চিন্তা ভাবনা দ্বারা তারা সেই রকম চালিয়ে গিয়েছে কি ইহুদি খ্রিস্টানদের প্রতারণা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না, কেননা ওরা একে অপরের সব সময়ের বন্ধু। যাই হোক সময় সংক্ষেপ, তাই আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে ওই ইহুদিরা এবং নাসারারা তারা এই মুসলিমদেরকে এই মহাবিশ্বের মহাগ্রন্থ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে বলল দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটাকে আরবিতে বলা হয়
কোরআনুল কারীম এবং বাংলাতে বলা হয় কমপ্লিট পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা আমাদের আজকের নাই। সেই জন্য কোরআনকে দূরে রাখার কারণে, এই জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার কারণে আজকের আমাদের উপরে শকুনের চোখ পড়ে গিয়েছে, তা আমরা পর্যবেক্ষণ করছি। এই কোরআনটাকে নিয়ে আমরা সীমিত আকারে রেখে দিলাম। আহা, এই যে রমজান মাস চলে গেল, এই রমজান মাস চলে যাওয়ার পর আমাদের কিছু কিছু ব্যক্তিবর্গরা আমরা কি বলছি, যে এই রমজান মাসে আমার পুত্রবধূ খতম করেছে, কোরআন তিলাওয়াত করেছে 7 বছর, আমার মেয়ে এবছরে বিয়ে হয়েছে বলে প্রথম রোজা বাপের বাড়িতে করছে, তাই আমার মেয়ে এই কোরআন মাজিদ এই রোজার মাসে পড়েছে 9 খতম, আর আমার পুত্রবধূ এই রমজান মাসে কোরআন খতম করেছে 11 খতম, আর আমি হতভাগা না পড়েই খতম। আচ্ছা বলুন তো, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে, আপনার স্ত্রী এই যে 8 খতম, 10 খতম, 9 খতম, 7 খতম, 2 খতম, 1 খতম যারা আমরা রমজান মাসে বললাম, এই রমজান মাসে যারা খতম করলাম, বলুন তো কোরআনুল কারীমের একটা ওয়ার্ড বুঝেছে, একটা শব্দ কি বুঝেছে? যে সুদখোর, যে সুদের ব্যবসায় লিপ্ত, সুদের আয়াত অতিক্রম করে চলে যাচ্ছে, সে কিন্তু জানেই না যে এটা সুদ। যে ব্যভিচারী, সে ব্যভিচারের আয়াত পড়ে চলে যাচ্ছে, সে জানে না এটা ব্যভিচারের আয়াত। যে সীমালঙ্ঘনকারী, যে জমির আল ঠেলে, যে অন্যায় করে, যার জবান সংযত নাই, যার ইজ্জত সংযত নাই, যে সমাজে অরাজকতা সৃষ্টি করে, এই সমস্ত আয়াতগুলি পড়ে চলে যাচ্ছে। অতএব সে নিজেই জানে না, অর্থাৎ কি পড়ছে কি জানে না। অর্থাৎ এই 7 খতম, 10 খতম, 11 খতম দেওয়ার জন্য শুধু কোরআন শরীফ আসেনি, কোরআন শরীফ এসছে 6666টি আয়াত বিষয় ভিত্তিক নিয়ে। প্রতিটি আয়াত হালাল হারাম, আদেশ নিষেধ, হুকুম আদেশ ঘটনা, এগুলিকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি কোরআন তেলাওয়াত করে গিয়েছিলেন, কি কোরআন আমাদের জন্য রেখে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের মাতৃভাষা ছিল আরবি, তাদের আন্তর্জাতিক ভাষা ছিল আরবি, তাদের আঞ্চলিক ভাষা ছিল আরবি, কিন্তু কোন কোন সাহাবীর মাতৃভাষা আরবি হওয়া সত্ত্বেও কোরআন শরীফের সবচাইতে বৃহত্তম বড় সূরা হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার মতো সূরা ওই সমস্ত আরব ভাষী সাহাবীদের পড়তে সময় লেগে গিয়েছিল। কারো কারো সময় লেগেছিল 3 বছর, আর কারো কারো সময় লেগে গিয়েছিল 5 বছর। আল্লাহর নবীর সাহাবীদের এতদিন সময় লাগলো কেন কোরআন পড়তে? তাদের তো মাতৃভাষা আরবি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআনুল কারীমের 1টি আয়াত পড়তেন, নিজের জীবনে মেলাতেন, বাস্তবে মেনে নিতেন। সংসারে, স্ত্রীতে, বইয়েতে, বাচ্চাতে, খেতেতে, খামারেতে, ব্যবসাতে, বাণিজ্যতে, স্বাস্থ্যতে, পরিবারেতে, পরিজনেতে, প্রশাসনে, বিচার ব্যবস্থাতে একটি করে আয়াত নিজেরা পড়ত এবং সেটা নিজের জীবনে প্রতিফলন করে নিত, মেনে নিত। আবার আর একটি আয়াত পড়ত, সেটা নিজের জীবনে সর্বস্তরে বাস্তবে মেনে নিয়ে সামনের দিকে এগোতো। আর একটা আয়াত পড়তো। এইভাবে পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো কারো সূরা বাকারার মতো এই রকম একটি সূরা শেষ করতে তাদের 3 বছর, কারো কারো 5 বছর সময় লেগে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই রকম যখন কোরআন পড়ে নিজেরা রাস্তাতে বের হয়ে হেঁটে যেত, তৎকালীন মক্কার লোকেরা তখন বলছে, দেখো দেখো, এগুলো আল্লাহর নবীর সাহাবীরা হেঁটে যাচ্ছে না, যেন জীবন্ত কোরআনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন আর কি হাদিস রেখে গিয়েছিলেন। আজকের এই জলসার ময়দানে সময় সংক্ষিপ্ত, কি বলবো, এই কোরআনুল মজলিস আমরা যারা জিতছি কিন্তু সাকসেস হতে পারছি না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনুল কারীম কি বলছে, যে যখন কোনো কোরআনের মজলিস হবে, আল্লাহর বিধাতার বিবরণ দেওয়া হবে, আল্লাহর জিকির আজগার হবে, আল্লাহর নাম যেথায় অনুসরণ করা হবে, যেখানে
উপস্থিত হয়ে শোনা লাগবে। তিনটি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলে দিলেন কি? 1 নম্বর উপস্থিত হয়ে শোনা লাগবে, 2 নম্বর দুটো কান, বাহ্যিক যে দুইটি কান এবং হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, মানার নিয়তে শুনতে হবে। তাই আমরা কোরআন শুনছি ঘরে বসে বসে, কেউ বা কুটুম আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, আমরা কোরআনের আলোচনায় উপস্থিত হতে পারছি না। এই জন্য এই আলোচনা আমাদের অন্তরে প্রভাব ফেলতে পারছি না। আজকের আমরা কোরআনের আলোচনা এটা একটি যেন সমাজ মাধ্যম না করলে হয়, এক আনন্দ আর উৎসবের উৎফুল্লতায় আমরা ভরিয়ে দিয়েছি। সেই জন্য কোরআন আমাদের জীবনে কোনো বাস্তবায়ন নিয়ে আসতে পারছে না। আমাদের সেই কোরআন কি আমরা পড়তে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে কোরআন যে মুসলমান দেখে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন কোরআনের সমাজে কোরআন যদি তোমরা মেনে নিতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ভীতিও থাকবে না। আমাদের সমাজে আমার ছেলে আমার মেয়ে যদি কলেজে যায়, আসতে যদি দেরি হয়, আমার পিতামাতা আমরা বড় ক্লান্ত হয়ে পড়ি, বড় চিন্তিত হয়ে পড়ি। আমার মেয়েটা কলেজে ইফটিজিং এর শিকার হলো কিনা, অ্যাসিড নিক্ষিপ্তের শিকার হয়ে গেল কিনা, এই রকম আমরা চিন্তায় থাকি। কেন? আমাদের মধ্যে কোরআন নাই। সেই জন্য আজকের এই সমস্ত নারী নির্যাতন ধর্ষণ ছেয়ে গিয়েছে সমাজে সমাজে। কোরআনের আইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একজন মহিলা মক্কার জমিনের মধুরে মদিনার এক মহিলা ইয়ামেনে তানার কোন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য ওই মহিলা পথ চলতে লাগলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে মেয়েটি চিন্তা করতে লাগলো, আমার সারা জীবনের অলংকার স্বর্ণ লালিত সমস্ত সম্পদ এবং আমার যৌবন ভরা, আমার জওয়ানি ভরা যৌবন এবং আমার নারীত্ব এবং আমার সতীত্ব এবং যৌবনের পসরা ভরা এই আমি একজন যুবতী মহিলা, অন্ধকার ঘনিয়ে এলো, আমি গন্তব্যস্থলে যেতে পারলাম না। মেয়েটি এই চিন্তা করে বড় চিন্তিত হয়ে গেল। এমন অবস্থায় দেখলেন সামনের দিক থেকে একজন যুবক, যৌবন ভরা যুবক তার দিকে হেঁটে আসছে। মেয়েটির এই ভয় হচ্ছিল, কিন্তু ভয় হওয়ার সাথে সাথে তার ভয়টা আরো বেড়ে গেল। ছেলেটি দ্রুত গতিতে, যৌবন ভরা ছেলেটি যখন মেয়েটির দিকে আসলো, মেয়েটি তখন তার সারা জীবনের লালিত সম্পদ হরণ হওয়ার জন্য, সম্পদ হারিয়ে যাওয়ার এবং যৌবন হরণ হওয়ার সতীত্ব হরণের ভয়ে মেয়েটি মাটিতে বসে পড়ল। ছেলেটি দ্রুত গতিতে মেয়েটির দিকে চলে এলো, এসে ওই যুবক যুবতীর চোখে চোখ রেখে বলল, মা তোমার কি হয়েছে বলো, তুমি এই জনশূন্য মরু ভূমিতে একা কেন, তোমার কি হয়েছে বলো, আমি তোমার সাহায্য কি করতে পারি, তুমি আমার কাছে সব খুলে বলো, আমার দ্বারা তোমার কোনো অনিষ্ট হবে না। মেয়েটি ভয় খাচ্ছিলেন। ছেলেটি বলল, তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় যাবে চলো। এইভাবে বলে মেয়েটির জিনিসপত্র ছেলেটি নিজের কাঁধে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে মেয়েটি তবু হৃদয়ে দূর দূর ভাব ভয় হয়। তখন ছেলেটি বলল, তোমার অন্তরে ভয় হচ্ছে, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, তুমি আমার চিনতে পারছো না, আমি নতুন লোক, তাই তুমি আমার দেখে কোনো সংকুচিত হবে না, ভয় খাবে না। তুমি আমার পরিচয় জানো, আমার পরিচয় হলো আমি সেই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একজন মুসলমান। তোমার সম্পদ হরণ, তোমার সতীত্ব হরণ কোনো কমেই হবে না, তোমার সারা জীবনের লালিত সম্পদ হরণ হবে না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাহাবী একজন মুসলমান, আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। এই ছিল সে জামানায় মুসলমানদের পরিচিতি। আজানটি হয়ে যাক, তারপরে বলছি নাকি?
এ মানা কটা বাজে রে বাবু? সাড়ে সাতটা বললে। লাইটটা তখন অফ করতে বন্ধ রাখতে ও জ্বালালে